কোনো রকম ছাঁচ অথবা লোহার কড়া ছাড়াই মাত্র 2 মিনিটে তৈরি করে ফেলুন নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমরা কম বেশি চিতই পিঠা খেতে অনেকেই ভালোবাসি, আর এই চিতই পিঠা বানানোর ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। যেমন চিতই পিঠা ঠিকমতো ফুলতে চায় না, শক্ত হয়, আবার ভেতরটা জালিও হয় না, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। তাই আজকের এই রেসিপি ফলো করে একবার যদি আপনারা চিতই পিঠা বানিয়ে নেন, নো ফেল 100% গ্যারেন্টি দিয়ে বলছি, পারফেক্ট ফুলকো এবং নরম তুলতুলে তৈরি হবে প্রত্যেকটি চিতই পিঠা। তো এখানে চিতই পিঠা বানানোর জন্য কোনো রকম চালের গুঁড়ি ব্যবহার করব না। অত ঝামেলায় না গিয়ে এখানে সরাসরি নিয়েছি আমি আতপ চাল। এখানে আপনারা যে কোনো চাল দিয়েই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন, তবে আতপ চাল দিয়ে বানালে পিঠাগুলি খেতে বেশি মজার লাগে। তো এখানে আমি বড় বাটির মেপে 1 বাটি পরিমাণে আমি নিয়েছি আতপ চাল। এখানে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার ভালো করে পানি বদলে বদলে চালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এর মধ্যে উষ্ণ গরম পানি অ্যাড করে নেব। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি, যাতে ভালো করে চালটা পুরোপুরি ভিজে যায়। এখানে হাতে সময় কম থাকলে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এবং হাতে যদি সময় থাকে 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তবে আমি 2 ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টার মধ্যেই কিন্তু পারফেক্ট এখানে চালটা ভিজে গেছে। এখানে দেখুন, হাতে করে এইভাবে নোকে চাপ দিলে কিন্তু সহজেই চালটা ভেঙে যাচ্ছে। যদি এইভাবে নোকে চাপ দিয়ে দেখেন যে চালটা ভাঙছে না, সেক্ষেত্রে কিন্তু আরও কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখতে হবে। তো চালটা এখানে ভালো মতো ভিজে গেছে। আবারও 2 বার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে কিছুটা করে চাল নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে চালটাকে খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি করতে হবে। কোনো রকম দানা যাতে না থাকে সেটা লক্ষ্য করতে হবে। দেখুন, একদম ফাইনভাবে পেস্ট করে নিয়েছি। এখানে পেস্ট করার সময় বেশি পানি অ্যাড করবেন না, সেক্ষেত্রে কি হবে, চালটা ঠিকমতো বাটা হবে না। আগে ভালো করে একটু এখানে চালটাকে বেটে নেবেন, তারপরে পানিটা অ্যাড করবেন। যেহেতু চালটা ভালো মতো ভেজানো আছে, তো সুতরাং এখানে বাটার সময় খুব একটা বেশি অসুবিধা হবে না। একদম দেখুন, মিহিভাবে চালটাকে আমি গ্রাইন্ডারের জারে বেটে নিয়েছি। এরপর খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে এই চিতই পিঠার ক্ষেত্রে যত ভালো মতো ব্যাটারটাকে ফাটিয়ে নেওয়া হবে, তত সুন্দর এখানে পারফেক্ট পিঠাগুলি তৈরি হবে, ফুলকোও হবে এবং নরম তুলতুলেও হবে। তো প্রথমে কোনো রকম পানি ছাড়াই আমি 5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে অল্প অল্প এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি। আপনারা নর্মাল পানিটাও অ্যাড করতে পারেন, তবে আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে নিচ্ছি। এবারে চিতই পিঠার ব্যাটার যেরকম হয়, মানে না খুব ঘন আবার না খুব পাতলা, ঠিক সেরকমভাবে এখানে পানি দিয়ে একটু গুলে নেব। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা এবং কতটা ঘন রেখেছি। তো এখানে এটা ফাটতে ফাটতে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আবারও খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। আর আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা আমি কেমন রেখেছি। দেখুন, পেছন দিকে কিন্তু একটা হালকা পাতলা আস্তরণটা দেখা যাচ্ছে চামচের মধ্যে, ঠিক এরকম। খুব বেশি ঘনও না, আবার খুব অতিরিক্ত পাতলাও নয়। তো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে একদম শেষে অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে শুধুমাত্র বেকিং পাউডারটাই আমি ব্যবহার করছি। সামান্য একটু উপর থেকে পানি দিয়ে নিয়েছি। এবারে ভালো করে ফেটিয়ে নেব। বেকিং পাউডার যদি হাতের কাছে না থাকে, এখানে ওই 2 চিমটি মতো বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই বেকিং পাউডারটা একদম শেষ পর্যায়ে অ্যাড করতে হবে। এরপর এটাকে মিশিয়ে আর বেশিক্ষণ রাখবো না, সরাসরি চিতই পিঠা করতে শুরু করে দেব। তো এখানে চিতই পিঠা বানানোর জন্য কোনো রকম ছাঁচ অথবা লোহার কড়া, মাটির পাত্র কিছুই লাগবে না। তো এখানে আমি নিয়েছি আপ্যায়ন প্যান। এগুলো যে কোনো আপনারা অনলাইন শপে অথবা মার্কেট, যেমন হাঁড়ি বাসনের দোকানে, এই আপ্যায়ন প্যানগুলো আপনারা খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখানে একটু ঘি ও পানিকে অ্যাড করে নিয়ে খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা প্যানের যে খোপগুলো আছে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আমি ঘিটা দিয়েছি, এতে করে কিন্তু পিঠার স্বাদটা খুব ফ্লেভারফুল খেতে লাগে, একটা সুন্দর ঘিয়ের স্বাদও আসে, তার জন্য দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন। এইখানে দেখুন, ব্যাটারটা আমি প্রত্যেকটা অংশে ঠিক এইভাবে করে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। ওপরের অংশটা একটু ফাঁকা রাখবেন, যেহেতু এগুলো বেশ কিছুটা ফুলে যাবে। তো ভালো করে সমস্তটা দিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন এখানে খুব সুন্দরভাবে চিতই পিঠাগুলো হয়ে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে দেখুন চিতই পিঠাগুলো এখানে তৈরি হয়ে গেছে। একবারে ফুলকো ফুলকো তৈরি হয়েছে এখানে চিতই পিঠাগুলি। মাত্র 2-3 মিনিটের মধ্যে কিন্তু কতগুলো এখানে চিতই পিঠা তৈরি হয়ে গেল দেখুন।
কতটা পারফেক্ট এখানে চিতই পিঠাগুলো তৈরি হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি চিতই পিঠাগুলো আমি তৈরি করে নেব। আর দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে এবং ছিদ্রযুক্ত হয়েছে। খুবই কম সময়ে কতগুলো চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন। একবার এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখুন, যারা কখনো চিতই পিঠা বানাননি অথবা চিতই পিঠা বানাতে গিয়ে ফেল হয়েছেন, 100% গ্যারেন্টি তারা কখনোই ফেল হবেন না এই পদ্ধতি অবলম্বন করে যদি চিতই পিঠা বানিয়ে নেন। প্রত্যেকটি পিঠা দেখুন কত সুন্দরভাবে জালিদার এবং পারফেক্ট ফুলকো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। শীতের দিনে এরকম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার সাথে খেজুরের গুড় হলে তো একেবারে জমে যায়। আর যদি এটা আপনারা চান মাংসের ঝোল দিয়েও খেতে পারেন, দুটো দিয়েই খেতে অসাধারণ লাগে। এটা সত্যি বলছি চা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি সকলের খুব পছন্দ হবে। আর পিঠাগুলি কতটা জালিদার হয়েছে ভেতর থেকে আশা করছি দেখে বুঝতেই পারছেন। মাশাআল্লাহ, যেমন পিঠাগুলি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আজকের এই পিঠার রেসিপি দেখার পরে অনেকেই উপকৃত হবেন। আজকের এই খুবই মজার পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।